পৃথিবীটা এখান থেকে উঠে যে আরো কতটা বিস্তৃত, রাস ঝুলন্ত এই জেনারেশন জানেই না। আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি তুমিও জানবে না হয়তো প্রবাবলি। বাঙালিরা কেন আমরা সাউথের ছবি কপি পেস্ট করবো? বাঙালিদের কি কিছু নেই? এক জায়গায় চুপ করে তুমি বসে থাকো তো, মোবাইলটাকে সরিয়ে কতক্ষণ তুমি পারো? আমরা দেখেছি ঝুলন, আমাদের সময় দোল, হোলি হতো না, দোল হতো। সেই সময়গুলো দেখে বড় হয়ে ওঠা, তো এই ভালো থাকার ভাবনাগুলো যখন আসে সবটাই কিরকম পাস্ট টেন্সের, মানে যেইগুলো ঘটেছে সেইগুলো থেকে আমাদের ভাবনা আসে। আজকের এই দুর্গাপুজোটাও খুব যান্ত্রিক, ভীষণ কর্পোরেট ব্যাপার, আর রাস ঝুলন্ত এই জেনারেশন জানেই না। আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি তুমিও জানবে না হয়তো প্রবাবলি। সো এই সাবজেক্টটা চুজ করার মধ্যে একটা ওই ফিরে যাওয়া পুরোনো দিনে, আমাদের নস্টালজিয়াটা তো খুব আমাদের, মানে এই জেনারেশন আমরা, তথা আমার থেকে ছোট কিন্তু মোরালেস আশেপাশেই রয়েছে আর কি। সো সেখান থেকে এটা ওর একটা ট্রিবিউট, ওর ছেলেবেলা। তো আমারও বাড়িতে ঝুলন হতো, মামার বাড়িতে ওই পাহাড় দিয়ে সাজানো, বালি দিয়ে গ্রিন রঙের কি একটা দিয়ে রং করে সৈনিক রয়েছে বন্দুক নিয়ে। সো এই জিনিসগুলো তো এখনকার মানুষ দেখেনি, এখনকার ছেলেমেয়েরা দেখেনি। আজকে সবাই আমরা মোবাইলেই এরকম হয়ে রয়েছে সারাক্ষণ, মানে মোবাইলই আমাদের আনন্দ দেওয়ার, এন্টারটেনমেন্টের একমাত্র একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীটা এখান থেকে উঠে যে আরো কতটা বিস্তৃত, এবং বাঙালি মানে যে আবেগ, বাঙালিদের যে আপ্যায়ন, বাঙালিদের যে আদর করে মানুষকে কাছে টানা, এই আবেগগুলো অন্য প্রদেশে সেরকম নেই। কিন্তু আমরাও যেন কিরকম একটু রোবোটিক হয়ে যাচ্ছি। এটা কোথাও একটু ফিরে দেখা, পুরোনো দিন, মানুষকে একটু বলা যে আর দৌড়িও না, একটু শান্ত হও, একটু বসো, মোবাইলটাকে একটু সুইচ অফ করে রাখো, একটু উঠে আকাশটা দেখো, একটু গাছের সাথে কথা বলো, একটু প্রকৃতির সাথে একাত্ম হও, একটু চুপ করে থাকো। এক জায়গায় চুপ করে তুমি বসে থাকো তো, মোবাইলটাকে সরিয়ে কতক্ষণ তুমি পারো? সো মাঝে মাঝে না একটু থিতু হওয়া দরকার আমার মনে হয় জীবনে। সবসময় কি পাওয়া যাবে, এর সাথে এটা করলে আমার কি গেইন হবে, এটার মানে জীবন নয়। জীবন কিন্তু আরো অনেক বড়। সো আমি এত কথা একটু অন্যরকম বললাম, কিন্তু রাস দেখতে আমার মনে হয় যে আমি একটু হলেও সেই ফ্লেভারটা বোধহয় পাবো। বাঙালিরা কেন আমরা সাউথের ছবি কপি পেস্ট করবো? বাঙালিদের কি কিছু নেই? যে রাস এই সাবজেক্টটা, এটা তো একদম আপাতমস্তক একটা বাঙালির আবেগ, বাঙালির একটা রিচুয়াল, তার ছবি, এবং তাকে কেন্দ্র করে এতগুলো মানুষের আবেগ জড়িত একটা বিষয়। সো আমি খুবই আশাবাদী ছবিটার সম্পর্কে, এবং যেহেতু আমি পারিয়া করেছি তথাগতর সাথে, আমি দেখেছি ও কাজের প্রতি নিষ্ঠাটা দেখেছি, যত্নটা দেখেছি। সো আই বিলিভ ছবি এটা আমাকে খুব একটা করবে না, মানে আমার ভালো লাগে, করবে না মানে আই থিঙ্ক আমার ভালো লাগবে। মানে অর্ধেক ছবি তো আমার খারাপ লাগে, ইন্টারভেলে বেরিয়ে যাই তোমাদেরকে অ্যাভয়েড করে। সো এটা আমার মনে হয় একটু ব্যতিক্রম। অনেক কথা বলে দিলাম। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।